আমার দুটো কলিজার টুকরা ইমামে হাসান আর ইমামে হোসাইনকে আব্বার উম্মতের জন্য আল্লাহ তোমার রাস্তায় কুরবান করে দিলাম। ও জমির নবীর পাগলেরা বাড়ি গিয়ে শুয়ে পড়েছো, তোমাদের জন্য বদদুয়া নয়, আল্লাহ তোমাদের হেদায়েত নসিব করুন। তবে শুনে রেখে দেন, যে কজন আমরা এই মাহফিলে ৩টের সময় বসে আছি রাত শেষের দিকে, খোদা কসম এটা আমার বিশ্বাস, গুনাহ মাথায় নিয়ে সকালে কেউ বাড়ি যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নবীর গুনাহ ছিল নাকি? قد غفر الله لك ما تقدم من ذنبي। এই আয়াত যেদিন নাযিল হয়ে গেল আল্লাহ নবী খুশি হলেন না। আপনাদের অসুবিধা হবে আমি যদি 1 ঘন্টা বলি? তো আশা আমার ভুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ আমার ভাই, এই সময়টা কান্নার সময়, হাসি সময় নয়, এই সময়টা কান্নার সময়। আর কন্দনরত চোখকে আল্লাহ পাক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। ও মা বড়া ছেলেরা, বাপ বড়া ছেলেরা, বেটা বেটিরা, সোনার মানিকদের রেখে সব কবরে শুয়ে আছে। তাদের কথা মনে করে একটা রাত জাগতে পারলে না বাবা, তাদের কথা মনে করে একটু সময় দিতে পারলে না বাবা। বাড়ি গিয়ে শুয়ে পড়েছ, ঘুমাও ঘুমাও বাবা ঘুমাও। তবে শুনে রাখো আল্লাহ পাক এমন ঘুম পাড়াবে, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে, তোদের ঘুম আর ভাঙবে না। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করলেন, قد غفر الله لك ما تقدم من ذنبك। আমার হাবিব, আপনার পূর্বের এবং পিছনের সমস্ত গুনাহ থেকে আমি আল্লাহ পাক করেছি। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীর খুশির সংবাদ না দুঃখের সংবাদ? খুশি নয়? হাবিব সব গুনাহ মাফ, আপনার কোনো অপরাধ নেই। এই আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী খুশি হলেন না। আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে পাঠিয়ে খবর নিলেন, আমার হাবিব কেন খুশি নয়? এ নবীর পাগলেরা, তোদের জন্য নবী আমার এখনো মদিনার রওজায় শুয়ে শুয়ে কাঁদে রে। আল্লাহ নবী যেদিন ময়দানে হাসরে উঠবেন, আল্লাহ নবী নূরের গায়ে কাদা মাখা থাকবে। আল্লাহ নবী খুশি হলেন না। আল্লাহ বললেন, হাবিব কি করলে আপনি খুশি হবেন? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিরা গুনাহগার হবে, খাতাকার হবে, গুনার পাহাড় তাদের মাথার উপরে থাকবে। আল্লাহ পাক আমার উম্মত উম্মতির জীবনের গুনাহ কি মাফ করে দেবেন। ও আমার নবী যখন চিন্তা করেন, স্বয়ং আবার আল্লাহ পাক
নিজেই চিন্তিত হয়ে যায়। আল্লাহ পাক বললেন, হাবিব আপনি কাঁদবেন না আমার হাবিব, চিন্তা করবেন না আমার হাবিব, আমি আপনার উম্মত উম্মতিদের জন্য আরো একটা খুশির সংবাদ দিয়ে দিলাম। ও কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان الله খুশির সংবাদ দিয়ে দিলেন, হে হাবিব আপনার বান্দা আমার বান্দা যেন নিরাশ না হয়ে যায়, তাদের গোনা যদি আনানাস সামায়ে আসমান সমূহ হয়ে যায়, আমি আল্লাহ আপনার খাতিরে তাদের জীবনের যত গোনা মাফ করে দেব। ও আল্লাহ নবী বসে রয়েছেন, হযরত জিবরিল আমিন হযরত মিকাঈল আলাইহিস সালাম আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী হযরত মিকাঈল আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখেন, হযরত মিকাঈল আলাইহিস সালাম চড়ুই পাখির মতো ছোট হয়ে গিয়েছে, খুব আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই মিকাঈল সালাম এইরকম অবস্থা কেন হলো? হযরত মিকাঈল সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক 3000 বছর জাহান্নামকে জানিয়ে আমি মিকাঈলকে জাহান্নামের অবস্থা দেখার জন্য পাঠিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের অবস্থা দেখে আমার জানে এত ভয় হয়ে গেল, আমি পাখি ছোট হয়ে গিয়েছি পাখির মতো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই মিকাঈল সালাম ওই কঠিন জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি ধোঁকা দেয়? মায়ার নবী আমার উম্মতে কারি নবী আমার এই কথা জিজ্ঞাসা করলেন। হযরত মিকাঈল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কিছু উম্মতকে আল্লাহ ওই কঠিন আযাবে জাহান্নামে আল্লাহ ঢোকাবেন। আল্লাহ নবী চিল্লিত হয়ে গেলেন। আল্লাহ নবী নূরের দুটো চোখ দিয়ে পানি গড়াতে লাগলেন। আল্লাহ নবী ডাক দিলেন, ও ভাই বেলাল, কোথায় গেলে বাবা বেলাল? আল্লাহ নবী বেলালকে ডাকলেন। সুবহানাল্লাহ। ও ভাই বেলাল এদিকে এসো। হযরত বেলালকে ডেকে নিয়ে আল্লাহ নবী জামির কাছে, গুনাহগার তোমাদের কথা মনে করে আল্লাহ নবী ফাতেমার জন্য নয়,
ইমাম হাসানের জন্য নয়, ইমাম হুসাইনের জন্য নয়। আল্লাহ নবী জামির কাছে যে পাগলগুলো শুয়ে পড়েছে এদের কথা মনে করে বেলালকে ডেকে বললেন, ও ভাই বেলাল, আমি হুজরা শরীফের মধ্যে প্রবেশ করলাম, আমার বিনা পারমিশনে হুজরা শরীফের দরওয়াজা কাউকে খুলে দিও না। ও নবী আমার বেলালকে দাঁড় করিয়ে রেখে হুজরা শরীফের ভিতরে প্রবেশ করলেন। হুজরা শরীফের দরওয়াজা বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী গুনাহগার উম্মতের কথা মনে করে ওই যে জাহান্নামের আযাবের কথা মনে করে আল্লাহ নবী হুজরা শরীফের ভিতরে সাজদায় পড়ে গেলেন। আল্লাহ নবী চোখে বাড়িতে সাজদা জায়গাটা কাদা কাদা হয়ে গেল। আল্লাহ নবী একই কথা, আল্লাহ আমার উম্মত গুনাহগার, গুনাহ তাদের বেশুমার, আল্লাহ আমার গুনাহগার উম্মতিকে ক্ষমা করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। আমার উম্মত ওই কঠিন আযাব সহ্য করতে পারবে না আল্লাহ, আমার উম্মতিদের ক্ষমা করে দেন। ও জমির গেছি সোনারা, খোদা কি কসম, এই গভীর রাত্রিরে যদি এক ফোঁটা চোখের পানি এই জামির গাছির মাটিতে ফেলে দিত পারো রে সোনা, খোদার কসম এই জামির গাছির মাটি তোর জন্য সাক্ষী হয়ে যাবে। ময়দানে মাশরে এই মাটি তোর জন্য সাক্ষী দেবে। আল্লাহ নবী হুজরা দিদরে কেঁদে জার হয়ে যান। বাইরে দিকে কিছু সাহাবী চলে এলেন। আল্লাহ বাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার সম্মুখে দাঁড়িয়ে বললেন, ও ভাই বেলাল, আমাদের নবী কোথায়? ভাই বেলাল, আমাদের নবীকে কয়েকদিন দেখি না। ও ভাই বেলাল, আল্লাহ নবী কোথায় বলে দেন। হযরতে বেলাল বলেছিলেন, ও আল্লাহ নবীর সাহাবীরা, নবী আমার এই হুজরা শরীফের ভিতরে প্রবেশ করেছেন। আল্লাহ নবী আমাকে বারবার বলে গিয়েছেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ আমার বিনা পারমিশনে হুজরা শরীফের দরওয়াজা খুলে দিও না। ও হযরত বিলালকে ধরলেন, ও ভাই বেলাল, একবার দরওয়াজা খুলে দেন, আল্লাহ নবীর সঙ্গে দুটো কথা বলবো। হযরত বেলাল বললে, খুলতে পারবো না, আল্লাহ নবী আমাকে মানা করে দিয়েছেন। মদিনার সাহাবীরা ছুটে ছুটে গিয়ে বুজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের দরওয়াজায় গিয়ে দাঁড়ালেন। ও
মদিনা মসজিদ নববী শরীফ ফাতেমার ঘর বেশি দূরে নয়, এখান থেকে ধরেন আপনাদের মাদ্রাসা অতটাও হবে না বাবা। এই বাগান হযরতে ফাতেমার ঘর এখনো সেইভাবে রাখা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গায় মসজিদ তৈরি করে দিয়েছে সৌদি সরকার, ওখানে লেখা রয়েছে মসজিদে আলী হযরত ফাতেমার ঘর মদিনা সাবিরা। হযরত ফাতেমার দরওয়াজার কাছে গিয়ে ডাক দিতে লাগলেন, ও হযরত ফাতেমা, আমরা আল্লাহ নবীর সঙ্গে দেখা করতে এসেছি। হযরত বিলাল দরজা খুলে দিলেন। আল্লাহ নবী হযরত মুবারকের ভিতরে আমার নবী যে কি করে তা আমরা জানি না। হযরত ফাতেমা আব্বাকে বড় ভালোবাসতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো আমি রাসূলুল্লাহর মেয়ে কটা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চারটে মেয়ে, যায়েনাব, কুলসুম, রুকাইয়া আর ফাতেমা। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, না না না, ফাতেমাকে আমার মেয়ে বলো না, ফাতেমা হলো আমি রাসূলুল্লাহ আমার মা। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা কে? রাসূল বললেন আমার মা। ও সুলেমানি কিরাম, ও মুরব্বিয়ানেরা, আজ মনে রেখে দেবেন, যে জায়গায় ছেড়েছি বাবা আবার চলে আসছে একটু পরে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, হযরত ফাতেমা আমার মা। নবী আমার চাচা হারালেন, দাদু হারালেন, চাচা হারালেন, খাদিজা হারালেন। আল্লাহ নবী মনে দুঃখ মনে নিয়ে বসে আছেন। আল্লাহ নবী তায়েফে চলে গেলেন। সুবহানাল্লাহ। এই তায়েফে কেউ আপনারা গিয়েছেন? হাজী সাহেব যাবে, আল্লাহ নিয়ে যাবে, দোয়া করি। ও মুরব্বিয়ানেরা, এই হাসলি হবে না, বল হাসি তোর আমি এমনি জানিস তো, আমি হাসি একদম ভালোবাসি। যদি যদি কান্তি পারিস বস, তাহলে এখানটা খুলে নে। কি আল্লাহর দরবারে কান্নাটাই বেশি প্রিয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আমাকে অনেক বক্তা অনেক রকম বলে, কে কি বললো আমার থোড়া কিছু যায় আসে না। আমার সঙ্গে কোনো বক্তা যাবে না, হাসরে যাবে, আমার হিসাব আমাকে দিতে হবে। কচি এটা ইয়ারকি মারার জায়গা নয়, জায়গা বলে এটা কান্নার জায়গা, জীবনের গোনা মাপ করিয়ে নেওয়ার জায়গা, এটা আড্ডা মারার জায়গা নয়। আমার সোনাবাড়ি খেরা জওয়ানেরা, যুবকেরা, ও জমির গাছির মায়েরা, দেখে চোখের কোণায় পানি আসে কিনা। আল্লাহ নবী খাদিজা চলে গেল, চাচা আবু তালিবও চলে গেলেন। মক্কার মানুষেরা আল্লাহ নবীকে ভালোবাসে না। নবী আমার মনে মনে করলেন, আল্লাহ পাক
আমি রাসূলুল্লাহ ছোটবেলা তায়েফে গেছিলাম, ওই তায়েফের ময়দানে যাব। জীবনে তায়েফের অনেক হুজুরের কাছ থেকে শুনেছেন বাবা, আমি হিজবুল্লাহ, আমার কাছ থেকে একবার শুনে দেখেন। আল্লাহ নবী সাহেবকে নিয়ে তায়েফ গেলেন, কেউ মানল না। তিনটি নেতাই আল্লাহ নবীকে তাড়িয়ে দিল। ও এবছরে তায়েফে গিয়েছিলাম বাবা, তায়েফের আবহাওয়া আমাদের বাংলার মতো আবহাওয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। তায়েফ এত ভালো জায়গা, গাড়ির সম্মুখে আমি বসে আছি, আমাদের ড্রাইভারটা ছিল বাঙালি, ওর সঙ্গে বাংলায় কথা বলছি। ভাই তাই ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। কিছু রাস্তা যাওয়ার পরে তায়েব যখন ঢুকে পড়লাম, ও আইল্যান্ড মতো একটা জায়গা, চতুর্দিক দিয়ে রাস্তা, মাঝখানে ছোট্ট একটা গম্বুজ মতো করা আছে। ড্রাইভার গিয়ে রাস্তার ধারে গাড়ি বেঁধে দিল, পাশে আমি বসা, আমার সঙ্গে মা সাহেব উনিও বসা। গাড়িটা বেঁধে দিয়ে বলল, হাজী সাহেব ওই যে দেখতে পাচ্ছেন গম্বুজ মতো করা। আমি বললাম হ্যাঁ, এর কারণটা কি আমাকে বলেন। ওই সময় ড্রাইভার বলেছিল, হুজুর তায়েফের মানুষেরা আল্লাহ নবীকে মারতে মারতে যখন তাড়িয়ে নিয়ে চলে আসছিল বাবা, আল্লাহ নবী এই জায়গাটায় হুঁশ হারিয়ে ফেলে শুয়ে পড়েছিলেন। আল্লাহ নবীর সব থেকে বেশি রক্ত তায়েফের এই জায়গাটায় ঝরেছে। আমি মক্কা মদিনার সফরে অত জোরে কোনদিন আমি ডুকরে কেঁদে উঠি না। আমি ইয়া রাসূলুল্লাহ বলে বাসের ভিতরে হাওমাও করে কেঁদে ফেলেছি। সঙ্গে হাজী সাহেবরা বলল, হুজুর কি ব্যাপার? আমি বললাম, বাবা ভালো করে খেয়াল করেন, ওই যে জায়গাটা আমার দয়াল নবী ওই জায়গায় বেহুশ হয়ে পড়েছে। যায়েদ ইবনে হারেসা আল্লাহ নবীকে জড়িয়ে ধরে বলেছিল, এ মক্কা তায়েফের বেদিনেরা আমার মাহারা নবীকে আর মারিস না রে, আমার দয়ার নবী রক্ত শূন্য হয়ে গিয়েছে। ও ড্রাইভারকে বললাম, ভাই একটু দরওয়াজা খুলে দেবে, যাব ওই জায়গায় আল্লাহ নবীর রক্ত যেখানে ঝরেছে ওই জায়গা মাটিটা ধরে একটু কাঁদবো, ওই জায়গার মাটিটা ধরে একটু চুমা দেবো। ড্রাইভার বলল, হুজুর এখানে নামার পারমিশন নাই। ও বেজেরা হাজী সাহেবরা হাওমাও করে কাঁদছে। একটু আগে গিয়ে বাস আমাদের নামিয়ে দিল। একটু আগে গিয়ে দেখলাম যে আঙুরের বাগান থেকে আল্লাহর নবীকে আঙুরের এক গ্লাস রস এনে দিয়েছিল বাবা। ও জামির গাছি সোনারা, জীবনে কত ভালো আমল আছে আমি জানি না, তবে জামির গাছির মাহফিলে বসে
এই গভীর রাত্রিতে যদি নবীর মোহাব্বতে কাঁদতে পারো, আর এটা যদি নামায় আমার আমল নামার এক কোণে যদি লেখা থাকে, আল্লাহ চাইলে এই চোখের পানিটা নাজাতের ওসিলা হয়ে যাবে। ও সেদিনে আপনাদের ভ্রমণে এক জায়গায় এই তায়েফে জলসা করছিলাম, এক যুবক ছেলে আমার সম্মুখে বসে কাঁদতে কাঁদতে হুঁশ হারিয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ বলে জমিনের উপরে শুয়ে পড়েছে। ও সোনামানি কি তুমি জানো না মদিনার নবী মদিনা থেকে এই জামির কাশির মাহফিল আল্লাহ নবী নূরের চোখেও দেখতে পাবে। ওই আগুনের বাগান এখনো আছে বাবা, আগুনের বাগানের পাশে দাঁড়িয়ে দোয়া করলাম। আগুনের বাগানের পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো মসজিদে আক্তাস। ও নবী আমার দিনুদুনিয়ার বাদশাহ হুজুরকে আল্লাহ পাক হুঁশ এনায়েত করলেন। আল্লাহ নবী দুর্বল, এদিকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বারবার চিন্তা করছেন, আমার আব্বা তায়েফে গেছেন, এখনো কেন ফিরে আসে না। একদিন আসরের পরে রাস্তার দিকে তাকিয়ে দেখে দুইজনা মানুষ মরুভূমির উপর দিয়ে টুক টুক করে আসে, কিন্তু না, আমার আব্বা তো লাল জামা গায়ে দিয়ে যায় না, আমার আব্বা রাসূলুল্লাহ সাদা জামা গায়ে দিয়ে গেছিল, ওই ব্যক্তি তো লাল জামা গায়ে দিয়ে আসে। হযরতে সাইদ ইবনে হারিসা আল্লাহ নবীকে ধরে নিয়ে আসছেন। কিছুটা আগে গিয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরে গিয়েছে, আহারে ওই যে আমার আব্বা সারা জামাটা রক্তে লাল হয়ে গেছে। হযরতে ফাতেমা ছুটে ছুটে গিয়েছিলেন, কেননা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে বলেছিলেন, ও মা ফাতেমা, মারে আমি খাদিজা দুনিয়া থেকে চলে যাচ্ছি, মা ফাতেমা রে এবার তোর আব্বা এতিম, আব্বাকে কে দেখবে রে মা। মক্কার চতুষ্পাল তোর আব্বা দুশমন, ও বাবা তোর আব্বাকে তোর হাতে দিয়ে গেলাম। হযরতে ফাতেমা ছুটে গিয়ে আল্লাহ নবী দুর্বল যায়েদ ইবনে হারিসা ধরে আনছেন। হযরতে ফাতেমা ধরে নিয়ে এসে একটা জায়গায় বসালেন। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, আমার বসার মতো ক্ষমতা নেই মা, ওরা আমাকে এতবার মেরেছে, ধারালা পাথর ছুঁড়িয়ে ছুঁড়িয়ে মেরেছে, মানে তায়েফের বাচ্চাগুলোকে
আমি মাহারা নবীকে দেখে পাগল বলে লিলিয়ে দিয়েছি। আমি বললাম মারিস না রে, আমি যে এতিম নবী, আমি যে মাহারা নবী, খাওয়া হয় না, আমার ওরা শোনে না। হযরতে ফাতেমা ছুটে গিয়ে হাঁড়ির মধ্যে একটু পানি দিলেন, একটু লবণ দিয়ে পানি গরম করে কাপড় ভিজিয়ে নিয়ে আল্লাহর নবীর ক্ষত পাথরে কাটা জায়গাগুলো ফাতেমা মুছিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও রাত 2:45 বাজে, খোদার কসম একটু মাহফিলে মেম্বারে উঠে বসে দেখেন, আমার মন যেন বলে রে জাবির কাশির মাহফিল আজকে কবুলের দিকে যাচ্ছে ইনশাআল্লাহ। বসবেন না বাবা না রে, আমি গভীর রাত্রিরে 3টের সময় ভোরবেলা তাহাজ্জুদের একদম উপযুক্ত সময়, আল্লাহ গো এই জাবির গাছির ফাঁকা মাঠে বসে দোয়া চাই, যুবক যুবক ছেলেগুলোর চোখে পানি আল্লাহ, ওই মুরব্বী বসে বসে কাঁদে, মুরব্বীরা কাঁদতেছে আল্লাহ, আল্লাহ আমাদের চোখের পানির ওসিলায় আজকে জাবির গাছির গ্রামে যত মুর্দা রয়েছে এদের কবরের আযাব মাফ করে দেয়। ও বেজানেরা, নবী আমার দিন দুনিয়া বাদশা হুজুরের গা মুছিয়ে দিচ্ছেন। আল্লাহ নবী জুতা মুবারক রক্তে পায়ের সঙ্গে চেপে গিয়েছে বাবা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পাক কদম মুবারক ধরে জুতা ধরে একটু টান দিয়েছে। আমার দয়ার নবী আহা বলে চিল্লে উঠল, মা ফাতেমা, ও মা ফাতেমা, মা ফাতেমা রে, আমার গায়ের রক্ত জুতো মুবারক চেপে ধরেছে মা, আস্তে আস্তে খোলো মা, আমার যে বড় কষ্ট হয় মা। আল্লাহ নবীর সমস্ত শরীর মুবারক মুছিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, আর সহ্য করতে পারি না মা, আমার যে বড় ক্ষুধা পেয়ে গিয়েছে। হযরতে ফাতেমা বলেন, আব্বা জান রাসূলুল্লাহকে কিছু খেতে দিলাম। আল্লাহ নবী খাওয়া দাওয়া করে বললেন, ও ফাতেমা, আর বসে থাকতে পারি না মা, আর বসে থাকার ক্ষমতা নাই মা, আমার বড় কষ্ট হয়। আল্লাহর নবী শোয়ার ব্যবস্থা করে দিলেন। নবী আমার শুয়ে পড়লেন। কিতাবের ভিতরে লেখা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করেন, আজকে আমার মা খাদিজা দুনিয়ায় নাই, আমার আব্বাকে আহা বলার মতো আমার আব্বা জানের চোখের পানি মুছিয়ে দেওয়ার মতো কেউ নাই।
हजरत फातिमा तुज़हरा रज़ियल्लाहु ताला आस्ते आस्ते गিয়ে মা আমার আল্লাহ নবী কোলের ভিতরে শুয়ে পড়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আব্বা জান রাসূলুল্লাহকে ধরে শুয়ে পড়লেন। ও নবী আমার দিন দুনিয়া বাদশাহ স্বপ্নের ভিতরে দেখেন আমার আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মাথা গোড়া এসে বসেছে। বেটার যদি কষ্ট হয় দুনিয়ার সব থেকে আগে কে বুঝতে পারে বাবা? জোরে বলো। দুনিয়া কেউ যদি না জানে জনম দুঃখিনী মা বুঝতে পারে। আল্লাহ নবী বলেন আমি রাসূলুল্লাহ একটু শুয়ে পড়ে ঘুম মতো এসেছে। আমার আম্মা জান আমার 6 বছর বয়সে রেখে আল্লাহ তাকে সাড়া দিয়েছিলেন। আমার আম্মা জান আমার মাথার কাছে এসে বসে পড়ে আমার মাথার চুলে হাত দিচ্ছে। বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আমার এতিম বেটাকে তায়েববাসীরা এত মার মেরেছে। ও মেয়েরা আল্লাহ নবী বলেন আম্মা জান আমার মাথার উপর হাত দেয়। আমি আমার আম্মা জানের হাত ধরতে গেলাম, ধরতে পারি না বাবা। আমি দেখি আমার মা ফাতেমার হাত ধরে ফেলেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী ওই দিনে বলেছিলেন ও আমার সাহাবীরা আমার ফাতেমাকে আমার মেয়ে বলো না, আমার ফাতেমা হলো আমি রাসূলুল্লাহ, আমার মা জননী। জোরে বলুন সুবহানাল্লাহ। ও প্রিয়ারা সাহাবীরা গিয়ে হযরত ফাতেমার দরওয়াজার কাছে গিয়ে ডাকে ও হযরত ফাতেমা। আল্লাহ নবী হুজরা শরীফের ভিতরে ঢুকে পড়েছে। ভাই বেলালকে বারবার করে বললাম ও ভাই বেলাল হযরত দরওয়াজা খুলে দাও, আল্লাহ নবীর সঙ্গে কথা বলবো। ও হযরত ফাতেমা হযরত বেলাল দরওয়াজা খুলে দিলেন না। আল্লাহ নবী হায়াতে আছেন না মারা গেছেন এটা বলতে পারি না। ও মেয়েরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইমাম হাসান ইমাম হোসেন দুই ভাইকে সঙ্গে করে নিয়ে দুই কলিজার টুকরাকে সঙ্গে করে নিয়ে ছুটে ছুটে গিয়ে হুজরা শরীফের দরওয়াজার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ে বললেন ও ভাই বেলাল হুজরা শরীফের দরওয়াজা খুলে দাও। ও বেলাল আব্বা জান রাসূলুল্লাহ কোথায়?
হযরত বেলাল বললেন, ও হযরত ফাতেমা, আল্লাহ নবী হুজরা শরীফের ভিতরে প্রবেশ করেছেন। আল্লাহ নবী আমাকে বারবার বলে গিয়েছেন, ও বাবা বেলাল, আমার বিনা পারমিশনে হুজরা শরীফের দরওয়াজা খুলে দিও না। হযরত ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ও ভাই বেলাল দরওয়াজা খুলে দেন। বেলাল দরওয়াজা খুলে না। হযরত ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে হুজরা শরীফের দরওয়াজার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বললেন, এ আমার আব্বা জানের হুজরা শরীফের দরওয়াজা, আমি ফাতেমা বলি আল্লাহর হুকুমে খুলে যা। জোরে বলে না, জোরে বলে। জয়রা বলা, ও হুজরা শরীফের দরওয়াজা কাট করে খুলে গেল। জোরে বল সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বলেন, আমি হুজরা শরীফের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখি দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি নবী, উম্মতের দিওয়ানা নবী, আর সিজদা হালতে আল্লাহ নবী পড়ে রয়েছেন। নবী আমার সিজদায় পড়ে পাগলের মতো কাঁদছে। আল্লাহ আমার উম্মাদ গুনাহগার, গুনাহ তাদের বেশুমার, দয়াময় দয়া করে ক্ষমা করে দেন, মাফ করে দেন। হযরত ফাতেমা হুজরায় ঢুকে আব্বাজান রাসূলুল্লাহকে কয়েকবার ডাক দিলেন, কোনো ডাকে সাড়া নয়। হযরত ফাতেমা বলেন, ও দুনিয়ার মেয়েরা রে, আমি ফাতেমা হুজরার ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী আব্বাজানের সাজদার পাশে আমি ফাতেমা সাজদায় পড়ে গেলাম। যদি বলে না, হযরত ফাতেমা সাজদায় পড়ে গিয়ে কাঁদতে লাগলেন, আল্লাহ আমার মা হারা আব্বাকে আর কত কাঁদাবেন আল্লাহ, আমার এতিম আব্বাকে আর কত কাঁদাবেন আল্লাহ। আল্লাহ আমার আব্বা জানের চোখের পানিতে সাজদা জায়গাটা কাদা হয়ে গিয়েছে। আল্লাহ আমার এতিম আব্বাকে আর আপনি কাঁদাবেন না। আল্লাহ আমার আব্বা যে উম্মতের দিওয়ানা, আমার আব্বা যে উম্মতের কান্ডারি, গুনাহগার উম্মতের জাহান্নামের কথা মনে করে কাঁদে। আল্লাহ আমি ফাতেমা আমিও সিজদায় পড়ে গেলাম। আয় আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আমার আব্বা জানি গুনাহগার উম্মত
উম্মতিদিগকে মাফ না করবেন, ক্ষমা না করে দেবেন। আল্লাহ আমি ফাতেমা সিজদায় পড়ে গেলাম, আর মাথা তুলবো না। আল্লাহ যদি তাও না হয়, আমার দুটো কলিজার টুকরা ইমামে হাসান আর ইমামে হোসাইনকে আব্বার উম্মতের জন্য আল্লাহ তোমার রাস্তায় কুরবান করে দিলাম। ও জামির নবীর পাগলেরা, বাড়ি গিয়ে শুয়ে পড়েছো, তোমাদের জন্য বদদুয়া নয়, আল্লাহ তোমাদের হেদায়েত নসিব করুন। তবে শুনে রেখে দেন, যে কজন আমরা এই মাহফিলে 3টের সময় বসে আছি, রাত শেষের দিকে, খোদা কসম এটা আমার বিশ্বাস, গুনাহ মাথায় নিয়ে সকালে কেউ বাড়ি যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। হযরত ফাতেমা কাদের, ও হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন। ও জিবরাইল সালাম, আমার হাবিবের চোখের পানি, আমার ফাতেমার চোখের পানি আমি আল্লাহ আর সইতে পারি না। আমার হাবিবকে বলে দেয়, হাবিব যেন গুনাহগার উম্মতের জন্য না কাঁদে। সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটু মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ জামির গাছির পাগলেরা, ঘুম চোখে নিয়ে মদিনা শরীফের সময় গিয়ে দেখেন আল্লাহ নবীর মাজার যেন নূরে ঝলমল ঝলমল করে। জোরে বলুন, কত হাজি শুয়ে আছে, আবার কত পাগল হাজি আল্লাহ নবী মাজারের গম্বুজের দিকে তাকিয়ে মদিনা মসজিদ নববীর পিলিয়ারের কাছে বসে বসে হাও মাও করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ। নবী গো দিদার দেন আল্লাহ। আমার জামির গাছির ভাইরা মা বোনেরা গরিব, হয়তো এদের যাওয়া নসিবে হবে কিনা। খোদা গো তুমি আমাদের চোখের দিকে তাকাও, চোখের দিকে তাকিয়ে এই গভীর রাতে যে সময় তোমার পাগলেরা কাঁদছে, ওদের চোখের পানির সঙ্গে আমাদের চোখের পানি কবুল করে নিয়ে আল্লাহ মওতের আগে একবার এই জামির গাছে শুয়ে আমার নবীর দিদার করিয়ে দেবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ পাগলেরা রাত্রি ঘুমায় না। আমি তো মদিনা শরীফে আল্লাহ নবীর মাজারে রাত 2টো 2:30টা 3টের সময় একেবারে খাওয়া দাওয়া করে চলে গেছি। সারা রাত রাসূলুল্লাহ দরবারে বসে বসে কাটিয়েছি। বলুন সুবহানাল্লাহ। রাত 2টো 2:30টার সময় আল্লাহ নবীর মাজারে ভিড় কমে গেল। হাজি সাহেবরা সব
খাওয়া দাওয়া করে হোটেলে শুতে গিয়েছে চোখ ভরা পানি দিয়ে আল্লাহর নবী মাজারের ভিতরে ঢুকে রাসূলুল্লাহর জালির কাছে গিয়ে ঝরঝর করে কেঁদেছি আর বলেছি নবী গো তোমার হিন্দের পাগল সে দাঁড়িয়েছে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ যদি দিদার না দেন আর হিন্দে ফিরিয়ে নিয়ে যেও না নবী গো জলসায় বসে বসে কাঁদি নবী আজকে স্বয়ং তোমার রওজায় এসে হাজির ও ভাইজানেরা ও সোনামানিকেরা যে নবী আমাদের জন্য এত কাঁদলেন ওই নবীকে আমরা কি দিয়েছি বলেন নবীর নামে একটু দরুদ তাও পড়তে গেলে আমাদের বড় কষ্ট হয় নবীর নামে একটু সালাম শরীফ তাও পড়তে গেলে কষ্ট হয় বাবা ও ভাইজানেরা মদিনা মসজিদ নববী শরীফে আল্লাহ নবী বসা পঞ্চম হিজরির শেষের দিকে সুবহানাল্লাহ বলেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা दीदारे नबी की हसरत में जो आँख हमेशा रोती है दीदारे नबी की हसरत में उस आँख आंसू की कतरा कुदरत की नजर में मोती है